স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? না স্যার, দেখা যাচ্ছে না। এখন দেখো তো। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমরা একটু পড়াশোনা করি। আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? স্যার পোলার স্যার ডেটা সিগন্যাল স্লাইড। আচ্ছা আচ্ছা, দেখছি। আমরা এই পর্যন্ত দেখছিলাম নাকি এগুলো দেখছিলাম? লাইন কোডিং এগুলো দেখছিলাম, তাই না? এগুলো লাইন দেখছিলাম কোডিং তাই না? শেষ। লাইন কোডিং শেষ মানে কি, যে বাইপোলার আরজেড এগুলো হয়েছিল? এগুলো তো হয় নাই। জি স্যার, বাইপোলার ইউনিপোলার গুলো হয়েছে স্যার। এই যে এগুলো কি পড়ছিলাম দেখো তো, এই যে পোলার স্কিম, এই যে জি স্যার, পোলার পোলার এনার্জি স্কিম হয়েছে। নন রিটার্ন টু জিরো, পোলার নন রিটার্ন টু জিরো এল, নন রিটার্ন জিরো আই, বাইপোলার স্কিম, এগুলো কি পড়ছিলাম? স্যার বাইপোলার স্কিম পর্যন্ত হয়েছে। আচ্ছা, আরজেড এটা হয়নি না? না স্যার। আচ্ছা, বাইফেস ম্যানচেস্টার। আচ্ছা ঠিক আছে। তো আসো স্যার আমরা এই একটু, স্লাইডটা দেওয়া হয়নি স্যার কোথায় ক্লাসরুমে। এটা দেওয়া হয়নি? জি স্যার, এই স্লাইড দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা আজকে দিয়ে দিব। আগে জি বলো স্যার। না কেন? তোমরা আগে বলো তো আমি আগে দিয়ে দিতাম। আগে বলো তো আমি আগেই দিয়ে দিতাম। স্যার খেয়াল করে নাই যে এই স্লাইড নাই, আজকে দেখলাম। আচ্ছা, তো দেখো আসলে আমরা একটু হালকা পাতলা পড়াশোনা করি। আমরা আসলে এখান থেকে শুরু করবো আজকে, তাই না? রিটার্ন টু জিরো, তাই না? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। কি বলো? স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন দেখো তো। জি স্যার। ঠিক আছে, এবার দেখো তো। এবার দেখা জি যাচ্ছে স্যার, তো এখন নাকি? দেখা যায়। ওকে, জি স্যার। তো আমরা হচ্ছে রিটার্ন টু জিরো থেকে শুরু করব। হ্যাঁ, রিটার্ন টু জিরো মানে হচ্ছে আমরা আগে দেখছিলাম হচ্ছে নন রিটার্ন টু জিরো। এই যেখানে আমরা যে আগে যেগুলো দেখছিলাম এতক্ষণ যা ছিল সবই ছিল হচ্ছে নন রিটার্ন টু জিরো। ঠিক আছে, এখানে আমরা যেখানে দেখবো যে রিটার্ন টু জিরো। রিটার্ন টু জিরো মানে হচ্ছে কি, আগে নর্মালি আমরা এক একটা বিটের জন্য একটা করে পালস কনসিডার করেছিলাম, তাই কিনা? একটা বিটের জন্য একটা করে পালস কনসিডার করেছিলাম, এবং একটা বিটের মধ্যে কখনো তোমার হচ্ছে মানে হাই অ্যাম্পলিটিউড থেকে একেবারে জিরোতে চলে আসে। একটু দাঁড়াতে, এই পাতার ভাই একটা আস্তে কথা বলেন না। ধরো যে মনে করো আগে যেটা ছিল আর কি, নন রিটার্ন টু জিরো যেটা ছিল। হ্যাঁ, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আগে যেটা ছিল সেটা হচ্ছে যে নন রিটার্ন টু জিরোতে, নন রিটার্ন টু জিরোতে যেটা ছিল সেটা হচ্ছে যে তোমার একটা বিটের মধ্যে, একটা বিট যখন ছিল, হ্যাঁ দেখো এই যে একটা বিট যখন ছিল, সেই একটা বিটের মাঝামাঝি কখনো তোমার হচ্ছে সেটা ব্যাক করে না অ্যাম্পলিটিউড থেকে। দেখো তোমাকে ছবিটা দেখাই একবার, এই যে দেখো, যেমন এই ফিগারটা দেখো, এই যে এখানে যেটা আছে যে এএমআই, দেখছো না? দেখো এখানে কিন্তু একটা বিটের জন্য, যেমন এখানে প্রথমে কি আছে, প্রথমে জিরো বিট আছে না? দেখছো সবাই? প্রথমে জি স্যার। প্রথমে জিরো আছে না? তাহলে জিরোর জন্য হচ্ছে তোমার দেখো এখানে কিন্তু নাই, মানে এটা কিন্তু তোমার হচ্ছে জিরোতেই আছে। তারপরে দেখো ওয়ান আসছে, ওয়ানের জন্য কিন্তু একটা ফুল পালস আসছে, দেখছো? ফুল পালস আসছে। তারপরে কিন্তু এই যে এই দাগে এসে কিন্তু সেটা নিচে নামছে। আমি যেটা বলতে চাচ্ছি, এটাকে নন রিটার্ন টু জিরো বলার উদ্দেশ্য হচ্ছে এই কারণে যে এই একটা ফুল পালসের মাঝখানে কিন্তু এটা নিচে নামে নাই। দেখো এটা কিন্তু যখন ওয়ানটা যখন শেষ হয়েছে, দেখো যে বর্ডার গুলো দেখছো, এখানে কিন্তু যে বর্ডার লাইন ডট 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 ডট, এগুলো কিন্তু বর্ডার লাইন, দেখছো? ওয়ানটা পুরোটা মানে দেখো দেখো পুরোটা কাভার করে তারপরে নিচে নামছে। কিন্তু আমার কথাটা কি বুঝতে পারছো তোমরা সবাই? এটা যদি জি জি স্যার। মানে তোমাদেরকে যদি হচ্ছে বোর্ডে এটা বুঝাতে পারতাম তাহলে খুব ভালো হতো। নর্মালি এই জিনিসগুলো আমরা বোর্ডে বুঝাই। হ্যাঁ, তোমার হচ্ছে এখানে বোঝানোর জিনিসটা একটু কষ্টসাধ্য আর কি। তারপর তোমার চেষ্টা করো আর কি, যে একটা বিটের জন্য দেখো এখানে কিন্তু পুরাই যে এই ডট 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 লাইনগুলো দেখতেছো না তুমি, এটা হচ্ছে একটা বিটের মানে বিটের পালসটা কতটুকু হবে সেটা বোঝাচ্ছে এখানে। যেমন জিরোটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ওয়ানটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, জিরোটা হচ্ছে আবার এখান থেকে এই পর্যন্ত, জিরোটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এর মধ্যে তোমার পালসটা আসবে। তাহলে দেখো ওয়ান যখন আসছে তখন দেখো ওয়ানটার জন্য উপরে উপরে দেখো কোনো একটা পুরোটা কিন্তু, এটা কিন্তু মাঝখানে বা কোনো জায়গায় কিন্তু এটা নিচে নামে না, দেখছো? এটা কিন্তু যখন ওয়ানের বর্ডার শেষ হচ্ছে তখন কিন্তু ওয়ানটা নিচে নামছে। এই জন্য এটা হচ্ছে নন রিটার্ন টু জিরো, মানে একটা পালস চলাকালীন সময়, হ্যাঁ,
তোমার অ্যামপ্লিটিউড কখনো নিচে নামবে না, পালসের অ্যামপ্লিটিউডটা কখনো নিচে নামবে না। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে রিটার্ন টু জিরোটা দেখো যেটা, সেটা হচ্ছে যে এখানে দেখো একটা পালস চলাকালীন সময় কিন্তু তোমার নিচে নামে আসে। যেমন দেখো ওই যে এখানে প্রথমে আসে কত, জিরো, তাহলে জিরোর জন্য আসছে নিচে, তাহলে নিচে এসে দেখো এটা কিন্তু সঙ্গে সঙ্গে মাঝ, এই যে মাঝ বরাবর এসে কিন্তু নেমে গেছে, দেখছো না? এই যে এক্স এক্সিসের সাথে কিন্তু এটা মিলে গেছে, এই যে এক্স এক্সিসের সাথে যেটা মিলে গেছে, এই জন্যই এটাকে আমরা বলতেছি রিটার্ন টু জিরো, মানে এটা তাড়াতাড়ি জিরোর কাছে রিটার্ন করতেছে। এইটা তাড়াতাড়ি জিরোর কাছে রিটার্ন করতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি রিটার্ন টু জিরো। কথা বুঝতে পারছো? জি তারপরের স্যার। বিটটা দেখো, তারপরের বিটটা দেখো, এখানে আছে কি ওয়ান, ওয়ানের জন্য কি হচ্ছে দেখো, ওয়ানের জন্য দেখো এখানে এই পর্যন্ত অর্ধেক এসে তারপর একটা নিচে নেমে গেছে, মানে জিরোর কাছে রিটার্ন করছে, এই জন্য এটাকে কিন্তু আমরা রিটার্ন টু জিরো বলছি। কিন্তু আগের যেটা হচ্ছিল দেখো, আগের যেটা ওয়ানের জন্য কিন্তু পুরোপুরি এখানে আসছে, দেখছো? মাঝামাঝি কিন্তু এখানে আসে না, এই জন্য এটা হচ্ছে নন রিটার্ন টু জিরো। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে নন রিটার্ন টু জিরো আর রিটার্ন টু জিরো কি জিনিস? জি স্যার। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা হচ্ছে রিটার্ন টু জিরোটা কিন্তু আসলে বেসিক্যালি এইটাই বোঝানো হচ্ছে আর কি, যে ওয়ানের ফুল পালসের যে ওয়াইড, মানে যেটা যে তোমার বর্ডারটা দেয়া আছে, এই পুরো বর্ডার পর্যন্ত যাবে না, তার আগেই পালসটা জিরোতে টাচ করবে, মানে জিরো মানে হচ্ছে এক্স এক্সিসকে টাচ করবে, এই জন্য এটাকে আমরা বলতেছি রিটার্ন টু জিরো। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। সবাই কি বুঝতে পারতেছো? সবাই একটু কথা বলো, আমি তো বুঝতে পারতেছি না, তোমাদের কারো কোনো সমস্যা? না বুঝতে পারলে আমাকে বলো। হ্যালো, না এটা কি স্যার। সবার কাছে, এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে রিটার্ন টু জিরো নন রিটার্ন টু জিরো কি জিনিস? হ্যালো, হ্যালো, তোমরা কি বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এই কথাগুলোই বলছে দেখো, রিটার্ন টু জিরো প্রোভাইড সিনক্রোনাইজেশন ফর কনসিকিউটিভ জিরোস অ্যান্ড ওয়ানস। হ্যাঁ, মানে রিটার্ন টু জিরো হচ্ছে তোমার সিনক্রোনাইজেশনটা দেখা হচ্ছে জিরো এবং ওয়ান বিটের জন্য। নর্মালি আমাদের যত যা কিছু পালস শেপ বা লাইন, এগুলো তো সবই হচ্ছে লাইন কোডিং এর টেকনিক, ঠিক আছে? সবকিছু হচ্ছে কিন্তু লাইন কোডিং এর টেকনিক, ঠিক আছে? লাইন কোডিং এর টেকনিকে মানে এই যে পালস শেপ গুলো, এগুলো সবই কিন্তু বাইনারি 0 1 0 1 এগুলোর জন্য হবে। কথা বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু সেটাই বলতেছে আর কি, যে এটা সিনক্রোনাইজেশনটা হয় সেটা কি হবে, জিরো এবং ওয়ানের জন্য সিনক্রোনাইজেশন বলতেছে ওই জিনিসটা, এই যে তোমার এই যে জিরোর জন্য যে তোমার এটা, এই যে দেখো এই যে মাঝ বরাবর যে পালসটা আসছে, এটা মাঝ থেকে নিচে নেমে গেছে, হ্যাঁ, তারপর আবার ওয়ানের জন্য এখান থেকে নিচে নামছে, এই জিনিসটা সিনক্রোনাইজেশন, এই জিনিসটাকে বলা হচ্ছে সিনক্রোনাইজেশন। ঠিক আছে, তো এখানে সেটাই বলতেছে যে জিরোস এবং ওয়ানের জন্য এটা হচ্ছে সিনক্রোনাইজেশনটাকে প্রোভাইড করে। তারপরে দেখো সিগন্যাল চেঞ্জেস ডিউরিং ইচ বিট। হ্যাঁ, তারপর সিগন্যাল প্রত্যেকটা বিটেই চেঞ্জ হয়। দেখো এখানে কিন্তু পালসটাই, যে আমি যেটা বলতেছিলাম আর কি, রিটার্ন টু জিরো হচ্ছে যে তোমার মাঝ বরাবর জিরোর কাছে রিটার্ন করে ফেলছে, এই জন্য এটাকে আমরা বলতেছি রিটার্ন টু জিরো, তাই না? হ্যাঁ, তো এখানে সেটাই বলতেছে, সিগন্যালটা কিন্তু চেঞ্জ হয়েছে। দেখো যখন এই যে মাঝ বরাবর জিরোর কাছে রিটার্ন করতেছে, নিচে নামতেছে, মানে এই যে প্রথম যে বিটটা দেখো এখানে জিরোর জন্য কি নিচের থেকে শুরু হয়েছে, নিচের থেকে শুরু হয়ে কিন্তু সেটা আবার উপরে চলে গেছে, মানে এক্স এক্সিসের কাছে চলে গেছে, মানে জিরোর কাছে চলে গেছে। তাহলে এখানে কিন্তু পালসের চেঞ্জটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু সিগন্যালের চেঞ্জটা হয়েছে, সিগন্যাল মানে পালস, যেটাই বলছে আর কি, সিগন্যালে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে প্রত্যেকটা বিটে কিন্তু সিগন্যালে চেঞ্জ হবে। আর আগে হতো যে কি বিট শেষে চেঞ্জ হইতো, আর এখানে হচ্ছে যে বিটের মধ্যে, একটা বিটের মধ্যে কিন্তু শেষ চেঞ্জ হচ্ছে আর কি, সিগন্যালে চেঞ্জ হচ্ছে, তাই কিনা? দেখো তো সিগন্যাল চেঞ্জ, যেমন এই যে ওয়ানের জন্য দেখো, এখানে ওয়ানের জন্য দেখো এই যে সিগন্যালের চেঞ্জটা হচ্ছে কি হয় দেখছো, এটা হচ্ছে বিটের মাঝামাঝি সময় কিন্তু সিগন্যালের চেঞ্জটা হয়ে গেছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা জি বিটে স্যার। কিন্তু সিগন্যালে চেঞ্জ হবে। আচ্ছা, এখানে যেটা বলতেছে যে রিটার্ন টু জিরোর জন্য তিনটা ভ্যালু, পজিটিভ নেগেটিভ জিরো। পজিটিভ নেগেটিভ জিরো বলতে কি বোঝাচ্ছে, মানে এক্স এক্সিস যেটা, এটাকে আমরা বলতেছি জিরো, বুঝতে পারছো? এক্স এক্সিস যেটা, এটাকে আমরা বলতেছি কি জিরো। এক্স এক্সিস এর উপরে যা আছে সেটা হচ্ছে পজিটিভ, মানে এখানে ওয়ানের জন্য দেখো উপরে, তার মানে কি ওয়ানের জন্য হচ্ছে আমরা পজিটিভ পালস ধরছি, আর জিরো মানে হচ্ছে নিচে, মানে জিরোর জন্য দেখো আমরা নেগেটিভ পালস ধরছি, দেখছো? দেখো যে এখানে এখানে যেখানে যেখানে জিরো আছে সেখানে সেখানে নিচে আছে, যেখানে যেখানে জিরো আছে সেখানে সেখানে নিচে আছে, দেখছো না? আবার যেখানে যেখানে জি ওয়ান স্যার। আছে সেখানে সেখানে উপরে আছে। তাহলে এই রিটার্ন টু জিরোর তিনটা ভ্যালু থাকে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে নেগেটিভ। সবাই বুঝছো আমার কথা? জি স্যার। তাহলে বিট ওয়ানের জন্য দেখো এখানে বলতেছে যে পজিটিভ টু জিরো ট্রানজিশন, মানে বিট ওয়ানের জন্য দেখো তো কোথায় ওয়ান, এই যে ওয়ান, ওয়ানের জন্য দেখা হচ্ছে উপর থেকে নিচে নামছে, তাহলে পজিটিভ টু জিরো ট্রানজিশন। আবার বিট জিরোর জন্য হচ্ছে নেগেটিভ টু জিরো ট্রানজিশন, তাহলে জিরোর জন্য কোথায়, যে নেগেটিভ টু জিরো ট্রানজিশন, দেখছো? জি স্যার। হ্যাঁ,
তাহলে ফিগারটা কি বুঝছো সবাই? দেখো 0 এর জন্য হচ্ছে -2 0 আর 1 এর জন্য হচ্ছে +2 0। ঠিক আছে, এটা হচ্ছে পালসের ইয়া। তাহলে রিটার্ন টু 0 বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। এখন আমি যদি তোমাদেরকে কতগুলো বাইনারি মানে বিট দিই, যে 1 1 0 0 0 1 এরকম দিয়ে যদি আমি বলি এটা রিটার্ন টু 0 পালস শেপ ড্র করো, তাহলে পারা যাবে না? হ্যাঁ, জি স্যার, পারা যাবে। সবাই পারবা তো নাকি? +2 0 দিবা হচ্ছে 1 এর জন্য, আর 0 এর জন্য হচ্ছে -2 0। শেষ। আচ্ছা, জি স্যার। +2 0 কি জিনিস? +2 0 ট্রানজিশন কি জিনিস? দেখো প্রথমে আছে কি 0। এই বিটগুলো দেখো, প্রথমে কি আছে 0 1 0 0 1। তাহলে 0 এর জন্য হচ্ছে কি বলছিলাম আমি? -2 0। তাহলে নেগেটিভ মানে নিচে থেকে শুরু, তাহলে -2 0, তাহলে নেগেটিভ থেকে 0 দিকে যাবে, যে এই পর্যন্ত সোজা আসবে, মানে এই পর্যন্ত পালসের যে বর্ডার সেই পর্যন্ত আসবে। তারপর হচ্ছে আসছে কি 1 1 হচ্ছে কি +2 0। তাহলে 1 এর জন্য যদি পজিটিভ হয় তাহলে উপরে উঠবে, এখানে পজিটিভ। তাহলে এই পজিটিভ পালসটা হচ্ছে এখান থেকে +2 0 আবার 0 তে ব্যাক করবে, করে আবার এই যে 1 এর বর্ডার পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, তারপর আসছে কি 0। তো 0 এর জন্য হচ্ছে কি -2 0। তাহলে -2 মানে কি নিচে নামবে, নেগেটিভ মানে কি নিচের দিকে না নিচে নামবে, নিচে নামে নিজে নেগেটিভ থেকে এই যে আবার 0 দিকে যাবে, মানে উপরের দিকে উঠবে আবার। তাহলে নেগেটিভ মানে নিচেরটা যদি নেগেটিভ হয় তাহলে নিচের থেকে 0 তে যাবে, তার মানে কি উপরের দিকে যাবে নাকি? জি স্যার। নিচেরটা যদি তোমার হচ্ছে নেগেটিভ হয় তাহলে -2 0 মানে কি নিচের থেকে উপরের দিকে যাবে, এবং এইটা থাকবে তোমার হচ্ছে পুরা এই 0 বর্ডার পর্যন্ত, তাই যে এখন টান দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আবার 0 আসছে, তাহলে কি 0 মানে -2 0, তাই নেগেটিভ নিচে আসছে, আবার 0 মানে হচ্ছে উপরে উঠছে। ঠিক আছে, -2 0 মানে কি নেগেটিভ মানে নিচে পালস, নেগেটিভ মানে নিচে পালস, নেগেটিভ থেকে 0 তে যাবে, 0 তে যাওয়া মানে হচ্ছে এই যে এক্স এক্সিসের দিকে টাচ করবে, বুঝছো? সবাই কি বুঝতেছো আমার কথা? এই যে জি স্যার। এক্সিসে আসলো, এবং এটা কোন পর্যন্ত, মানে এটা ইয়ে থাকবে, এটার কোন পর্যন্ত বজায় থাকবে, এটা হচ্ছে তোমার 0 যে বর্ডার সেই পর্যন্ত যাবে, এখানে যে 0 বর্ডার সেই পর্যন্ত যাবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরটা আসলে দেখি বাইফেজ। এখানে হচ্ছে দুইটা ফেজ আসবে। ঠিক আছে, বাইফেজ মানে কি দুইটা ফেজ, তাই না? এখানে হচ্ছে কি বাইফেজ মানে হচ্ছে কি দুইটা ফেজ। তাহলে দেখো এখানে কি বলতেছে, কম্বিনেশন অফ রিটার্ন টু 0 এন্ড নন রিটার্ন টু 0 এল আইডিয়াস। হ্যাঁ, ওই তোমাদেরকে যে আগে দেখানো হয়েছিল যে কেবল তো রিটার্ন টু 0 তো আমরা কেবল দেখলাম, আর নন রিটার্ন টু 0 তোমাদেরকে আমি আগে দেখাইছি আর কি। তাহলে রিটার্ন টু 0 এবং নন রিটার্ন টু 0 এল দুইটার কম্বিনেশনটা হচ্ছে বাইফেজ। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে দেখো, সিগন্যাল ট্রানজিশনটা কিভাবে হচ্ছে? সিগন্যাল ট্রানজিশনটা হচ্ছে মিডল অফ দ্য বিট ইজ ইউজড ফর সিনক্রোনাইজেশন। এখানে সিগন্যালের ট্রানজিশনটা হবে কিন্তু মিডলে, অনেকটা রিটার্ন টু 0 মতো। রিটার্ন টু 0 কিন্তু সিগন্যাল ট্রানজিশনটা হয়তো মিডলে, এখানেও কিন্তু তাই হচ্ছে। তাহলে এই বাইফেজের আবার দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে ম্যানচেস্টার আর একটা হচ্ছে ডিফারেনশিয়াল ম্যানচেস্টার। ঠিক আছে, ম্যানচেস্টার মানে কি ম্যানচেস্টার ইউনাইটেড বা ক্লাব না, বুঝছো? জায়গার নাম না, ম্যানচেস্টার না। ঠিক আছে, এটা হচ্ছে একটা পালস লাইন কোডিং একটা স্কিম। ঠিক আছে, সেটা হচ্ছে কি ম্যানচেস্টার। হ্যাঁ, তাহলে এই ম্যানচেস্টারের সাথে আরেকটা ভ্যারিয়েন্ট আছে, সেটা হচ্ছে কি ডিফারেনশিয়াল ম্যানচেস্টার। ঠিক আছে, তো ম্যানচেস্টারে কি হয় দেখো। স্যার, বলো। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। কি বলো? স্যার প্রেজেন্ট অফ হয়ে গেছে। এরকম হচ্ছে কেন? স্যার জানি না, মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে। আমার নেটওয়ার্ক লস্ট, মানে বুঝলাম না কি সমস্যা ভার্সিটি নেটে। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। জি স্যার। ওই যে নেটের ইয়া, মানে দেখা যাচ্ছে যে ইউ লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন, বুঝতে পারছো? আচ্ছা দাঁড়াও দেখি, এবার এবার কানেকশন হয়েছে, এবার হবে। সমস্যাটা হচ্ছে কি, আজকে আমার দিনটাই খারাপ। পিসিতে তোমার হচ্ছে মাইক্রোফোনে কি যেন একটা প্রবলেম হয়েছে, তারপরে আবার হচ্ছে এরকম একটা সমস্যা, দেখছো? এবার দেখো তো দেখা যায় কিনা, দেখো তো এবার। জি স্যার, এখন দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, এবার দেখো তোমার হচ্ছে এখানে যেটা বলছিলাম আর কি, বাইফেজের হচ্ছে দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে ম্যানচেস্টার আর একটা হচ্ছে ডিফারেনশিয়াল ম্যানচেস্টার। ঠিক আছে, ম্যানচেস্টার এবং ডিফারেনশিয়াল ম্যানচেস্টার দুইটাই হচ্ছে বাইফেজের দুইটা ভ্যারিয়েন্ট।
দেখো ম্যানচেস্টারে কি হচ্ছে, ম্যানচেস্টার টেকনিকটা সাধারণত ইউজ করা হয় হচ্ছে ইথারনেট ল্যান, বুঝছো? ইথারনেট কেবল আছে এক ধরনের ইথারনেট কেবল, সেগুলোতে যে যখন হচ্ছে ল্যান কানেকশন দেওয়া হয় তখন হচ্ছে ম্যানচেস্টার টেকনিকটা ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে বিট 1 এর জন্য কি হচ্ছে দেখো, বিট 1 এর জন্য হচ্ছে নেগেটিভ টু পজিটিভ ট্রানজিশন হয়, আর বিট 0 এর জন্য হচ্ছে পজিটিভ টু নেগেটিভ ট্রানজিশন হয়, ঠিক আছে? আর ডিফারেনশিয়াল ম্যানচেস্টারে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে টোকেন রিং ল্যানের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে ল্যান কম টেকনোলজির একটা হচ্ছে তোমার হচ্ছে টাইপ, সেটা হচ্ছে টোকেন রিং ল্যান। এখানে হচ্ছে নো ট্রানজিশন এট দ্য বিগিনিং অফ দ্য বিট। এখানে হচ্ছে যে বিট 1 এর জন্য হচ্ছে শুরুতে কোনো ট্রানজিশন হবে না, আর বিট 0 এর জন্য হচ্ছে শুরুতেই তোমার ট্রানজিশন হবে। তো আসো এবার আমরা পালস একটু দেখে নিই কিরকম হয় সেটা। সবাই কি দেখতে পাচ্ছ ফিগারটা? জি স্যার। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে দেখো, ম্যানচেস্টারে কি ছিল দেখো, 0 এর জন্য ম্যানচেস্টারে হচ্ছে 0 এর জন্য হচ্ছে এইটা যে উপর থেকে নিচে দেখছো, আর 1 এর জন্য পজিটিভ টু নিচে জিরো। থেকে উপরে। হ্যাঁ না 1 থেকে 0 না, ব্যাপার ঠিক সেরকম না। এখানে কিন্তু 0 ক্রস করে নিচে গেছে, মানে পজিটিভ থেকে নেগেটিভ, দেখছো? পজিটিভ থেকে নেগেটিভ উপরেরটা, মানে 0 এর জন্য হচ্ছে জি স্যার। এভাবে মনে রাখবা, 0 এর জন্য হচ্ছে উপর থেকে নিচে, আর 1 এর জন্য নিচে থেকে উপরে। বোঝা গেছে জিনিসটা? 0 এর জি জন্য স্যার। হচ্ছে উপর থেকে নিচে, 1 এর জন্য নিচে থেকে উপরে। তাহলে পালস কি কি মানে বিট কি কি আছে আমার বিট আছে হচ্ছে 0, তারপরে আছে হচ্ছে 1, তারপরে আছে হচ্ছে 0, তারপরে আছে হচ্ছে 0, তারপরে 1, তারপরে 1। তাহলে 0 এর জন্য আমি কি পালস, মানে আমার পালস শেপটা কিরকম ছিল, উপর থেকে নিচে। তাহলে দেখো যে 0 এর জন্য উপর থেকে এই যে নিচে দিছে, দেখছো? এটা দেখো আমার কার্সরটা তোমরা দেখতেছো সবাই, আমার কার্সরটা দেখো জি তোমরা। স্যার। 0 এর জন্য হচ্ছে উপর থেকে নিচে, বুঝছো তো লিখন? ওই সময় কেন আমি পজিটিভ টু 0 বললাম না? জি স্যার দেখো বুঝতে পারছি। 0 হলে কিন্তু এক্স এক্সিস আছে, এটা কিন্তু এক্স এক্সিস ছাড়াই, এটা কিন্তু এক্স এক্সিস ছাড়া নিচে নামছে, জি স্যার নেগেটিভ দেখছো? হয়ে গেছে। হ্যাঁ এই জন্য হচ্ছে উপর থেকে নিচে 0 এর জন্য, আর 1 এর জন্য হচ্ছে কি নিচের থেকে উপরে, নিচের থেকে উপরে। আবার 0 এর জন্য হচ্ছে উপর থেকে নিচে, আবার 0 এর জন্য দেখো কি উপর থেকে নিচে, দেখছো? উপর থেকে নিচে। তাহলে এখানে যেহেতু উপর থেকে নিচে আসছে, আবার এখানেও নিচে ছিল, তাহলে এই জন্য দুইটা যোগ করে দেওয়া হয়েছে, এটা লাগাই দেওয়া হয়েছে, মিলাই দেওয়া হয়েছে, বুঝছো? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে এটাও কিন্তু উপর থেকে নিচে। এবার 1 হচ্ছে কি নিচের থেকে উপরে, তাহলে নিচের থেকে এই যে উপরে গেছে, তারপরে আবার 1 মানে হচ্ছে নিচের থেকে উপরে, তাহলে নিচের থেকে এই উপরে গেছে, তাহলে এখানে ফাঁকা থাকে না, এটা এই জন্য জোড়া লাগাই দেওয়া হয়েছে, বুঝছো জিনিসটা? জি স্যার। Wait, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, ডিফারেনশিয়াল ম্যানচেস্টারটা দেখো এবার। ডিফারেনশিয়াল ম্যানচেস্টার একটা জিনিস ছিল যে শুরুতেই তোমার ট্রানজিশন হবে, তাই না? এই যে এখানে ছিল না, হ্যালো হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে স্যার। দেখো ডিফারেনশিয়াল ট্রানজিশনটা বুঝছো? এই যে 0 এর জন্য হচ্ছে মানে ডিফারেনশিয়াল ম্যানচেস্টার যেটা, সেটা হচ্ছে কি 0 এর জন্য বিগিনিং এই হচ্ছে ট্রানজিশন হচ্ছে, তাই বলছো না? ট্রানজিশন এট দ্য বিগিনিং অফ এ বিট। আর 1 এর জন্য হচ্ছে বিগিনিং এ কোনো ট্রানজিশন হবে না। তাহলে দেখো প্রথমে আছে কি 0, তাহলে 0 এর জন্য হচ্ছে তোমার দেখো এই যে 0 এর জন্য হচ্ছে কি তোমার কি ছিল বলতো, যে প্রথমেই ট্রানজিশন হবে। তাহলে প্রথমে ট্রানজিশন হলে কিরকম হবে, হ্যাঁ এই যে নিচের থেকে এই যে উপরে এখানে চলে আসবে, ঠিক আছে? দিয়ে দেখো এখানে একটা ফাঁকা, এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ, এখানে সার্কেল দেখতে পাচ্ছ না, সাদা সার্কেল? জি স্যার। হ্যাঁ এখানে সাদা সার্কেল দেওয়া মানে হচ্ছে এখানে কোনো ইনভার্সন হয় নাই, ঠিক আছে? এখানে কোনো ইনভার্সন হয় নাই, ঠিক আছে? আর কালো সার্কেল মানে হচ্ছে নেক্সট বিট হচ্ছে 0, মানে ইনভার্সন মানে বুঝছো তো, চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক আছে? মানে যদি এখানে সাদা থাকে তাহলে সেখানে হচ্ছে নেক্সট বিট হচ্ছে 1, বুঝছো তো জিনিসটা? যদি এখানে সাদা জি থাকে স্যার। তাহলে নেক্সট বিট হচ্ছে 1, আর যদি এখানে মানে ওই ফিল আপ করা থাকে, মানে এটা যদি গোল থাকে, মানে কালো কালার দিয়ে গোল করা থাকে যে সার্কেলটা, তাহলে হচ্ছে নেক্সট বিট 0, ঠিক আছে? তাহলে এইখানটায় কি হবে দেখো, এই ডিফারেনশিয়াল ম্যানচেস্টারটা কি হবে, এখানে কিন্তু উপরেরটার মতো না, উপরেরটা ছিল 0 মানে হচ্ছে উপর থেকে নিচে, মানে পজিটিভ টু নেগেটিভ, আর 1 মানে হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, মানে নিচের থেকে উপরে। এটা ছিল হচ্ছে ম্যানচেস্টারের জন্য। আর ডিফারেনশিয়াল ম্যানচেস্টারের জন্য নিয়মটা একটু চেঞ্জ, নিয়মটা হচ্ছে একটু চেঞ্জ। কিরকম? 0 এর জন্য হচ্ছে এই যে উপর থেকে নিচ পর্যন্ত যায়, এই পর্যন্ত আসবে, মানে একটা পালস হয়ে এইখানে এই পর্যন্ত আসবে, এটা হচ্ছে তোমার 0 এর জন্য। মানে সবাইকে আমার কার্সরের দিকে দেখতেছো, আমার কার্সরটা কি খেয়াল করতেছো সবাই? জি স্যার। এই যে 0 এর জন্য হচ্ছে উপর থেকে, 0 এর জন্য হচ্ছে কি দেখো, উপর থেকে
নিচে এসে এইখানে একটা এই যে গোল হয়ে গেছে, দেখছো? এখন এই গোলটা কালো হবে না সাদা থাকবে সেটা বুঝবে পরবর্তী বিট দেখে। পরবর্তী বিট কি আছে? 1 আছে, তাহলে 1 থাকলে এটা সাদা থাকবে, এটা কিন্তু সাদা থাকবে, তাই না? আর 1 এর জন্য হচ্ছে এইটার উল্টোটা, উপর থেকে এখানে নিচে এসে এই পর্যন্ত আসবে। কথা বুঝতে পারছো? জি স্যার। এখন তারপরে আসছে কি 0, তাহলে 0 আসলে 0 জন্য যে আগেরটার মতো ইয়ে হয়ে যাবে, তোমার হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা বুঝো, 0 আসছে, 0 আসলে মানে হচ্ছে কি নেক্সট বিট ইজ 0 যদি আসে তাহলে হচ্ছে ইনভার্সন হবে। তাহলে ইনভার্সন কোনটা? তাহলে দেখো একটা জিনিস চিন্তা করো, প্রথমে তোমার যে মানে 0টা আসছে কোথায়, যে কালো এইখানে 0 আসছে না, এই যে 3 নম্বর বিটটা তো 0, তাই না? মানে এটা আসলে মানে এখানে আসলে বোঝানোর খুব ডিফিকাল্ট, এটা তোমার হাতে কলমে না দেখালে তোমরা এটা বুঝবা না ভালো করে। তারপর তোমাদেরকে আমি একবার বলি, তারপর প্রয়োজনে তোমাদেরকে আমি নেক্সট ওয়ার্ডে এটা করে দেখাবো না, ঠিক আছে? এটা দেখো আগে, থার্ড বিটটা কি 0 না? দেখো তো থার্ড বিটটা কি? 0। থার্ড বিটটা হচ্ছে 0, তাই না? তাহলে থার্ড বিটটা যদি 0 থাকে তাহলে মনে রাখবা, যদি 0 থাকে তাহলে ইনভার্সন হবে, আর যদি 1 থাকে তাহলে ইনভার্সন হবে না। এই যে এখানে সেটাই লেখা, নো ইনভার্সন, নেক্সট বিট ইজ 1। আর 1 আসলে তোমার এটা সাদা থাকবে, আর 0 হলে এটা কালো হয়ে যাবে। বুঝছো জিনিসটা? জি স্যার। আমার কথাটা ভালো করে সবাই মনোযোগ দিয়ে শোনো। প্রথমটা হচ্ছে যদি 0 আসে তাহলে কোনো ইনভার্সন হবে না, বা ইনভার্সন হবে। যদি 0 আসে তাহলে ইনভার্সন হবে, আর যদি 1 থাকে তাহলে কোনো ইনভার্সন হবে না। কথা বুঝতে পারছো সবাই? জি স্যার। যদি 1 থাকে তাহলে কোনো ইনভার্সন হবে না, এটা হচ্ছে প্রথম কন্ডিশনগুলো মনে রাখো। যদি 1 থাকে তাহলে কোনো ইনভার্সন হবে না, ঠিক আছে? আর মানে পরবর্তী বিট যদি 1 আসে তাহলে কোনো ইনভার্সন হবে না, পরবর্তী বিট যদি 0 আসে তাহলে এটা ইনভার্সন হবে, এটা একটা জিনিস। সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রথমেই ট্রানজিশন হয় হচ্ছে 1 এর জন্য, 0 এর জন্য। প্রথমেই ট্রানজিশন হয় হচ্ছে 0 এর জন্য, এখানে তাই লেখা ছিল না? প্রথমেই ট্রানজিশন হয় হচ্ছে 0 এর জন্য, আর 1 এর জন্য প্রথমেই কোনো ট্রানজিশন হবে না। এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন, ঠিক আছে? আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো সবাই। হ্যাঁ, জি স্যার। প্রথমে কন্ডিশনটা কি ছিল? প্রথম কন্ডিশনটা হচ্ছে নেক্সট বিট যদি 0 আসে তাহলে ইনভার্সন হবে, এটা মনে রাখো এভাবে, ঠিক আছে? হ্যাঁ, যদি নেক্সট বিট 1 আসে তাহলে কোনো ইনভার্সন হবে না, এটা একটা জিনিস। সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রথমেই ট্রানজিশন হবে 0 এর জন্য, আর প্রথমে ট্রানজিশন হবে না 1 এর জন্য, ঠিক আছে? এইবার আসো, এবার আমরা দেখি। যেমন প্রথম বিটটা এখানে দেখো, প্রথম বিটটা কি আছে? 0। তাহলে প্রথম বিটটা যদি 0 থাকে তাহলে এই যে নিচের থেকে উপর পর্যন্ত এখানে যাবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে নিচের থেকে কেন নিল, ঠিক আছে? এখানে 0 জন্য প্রথমে নিচের থেকে ধরছে, ঠিক আছে? বুঝতে পারছো কথাটা? নিচের থেকে জি শুরু স্যার। করছে। তাহলে এটা যদি নিচের থেকে ধরে তাহলে তো এই জায়গাটুকু ফাঁকা রাখা যাবে না, এজন্য এখানে দাগ টেনে দিছে, বুঝছো? এখানেও দাগ টেনে দিছে প্রথমে একদম ইনিশিয়াল যে ওয়াই এক্সিস এর সাথে। দেখো যে একটা যে পিঙ্ক কালারের দাগ আছে, দেখছো ওয়াই এক্সিস এর সাথে এই দাগটা? জি স্যার। আবার কার্সরের দিকে সবাই খেয়াল রাখো, এখানে দাগটা অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে 0 এর জন্য ছিল হচ্ছে এখানে, ঠিক আছে? কারণ প্রথমে ট্রানজিশন এখানে নিচে ধরার কারণ হচ্ছে 0 এর জন্যই প্রথমে ট্রানজিশনটা হয়, এই জন্য ট্রানজিশনটা হওয়ার জন্য তোমার এখানে এই পালসটা এরকম ধরছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পরে এখানে আছে যে এইখানে একটা সার্কেল রাখছ, দেখছো না? এই সার্কেলটা পরে মানে এই সার্কেলটা কি আমি ফিল আপ করবো নাকি ফাঁকা থাকবে, সাদা থাকবে, এই সিদ্ধান্ত নিব আমি পরের বিট দেখে। তাহলে পরের বিটে কি আছে? 1। তাহলে 1 থাকলে কি হবে বলতো? কোনো নো ইনভার্সন হবে না, ইনভার্সন। কোনো ইনভার্সন হবে না, ঠিক আছে? তাহলে এই জন্য এটার ইনভার্সন করে নাই। যে এই দেখো, এই যে কই গেল আমার কার্সরটা? হ্যাঁ, দেখো এইটার আগেরটা কিরকম ছিল, যে এই বরাবর সোজা ছিল, এই জন্য এটা এই বরাবর সোজা টানছে। তাহলে সোজা টানতে এটা নিচে নামতে হবে, নিচে নেমে এই পর্যন্ত আসছে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। এর পরের বিটটা কি আসছে? এর পরের বিটটা আসছে 0। তাহলে পরের বিটটা যদি 0 আসে, পরের বিটটা যদি 0 আসে তাহলে ইনভার্সন হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এইটা শুরু হয়েছিল হচ্ছে এখান থেকে, এই 0 আসছে তো এইখানে, তাহলে 0 বিটটা কোথা থেকে শুরু হবে? এটার জন্য আমরা দেখতে হবে আগের বিটটা, আগের বিটের জন্য শুরু হয়েছে এখান থেকে, উপর থেকে, তাই না? তাহলে এখান থেকে যে নিচের থেকে শুরু করছে, নিচের থেকে শুরু করে এখান থেকে দাগ টেনে এই পর্যন্ত নিয়ে আসছে। তারপরের বিটটা কি? 0। তাহলে পরের বিটটাও তোমার হচ্ছে এখান থেকে, যেহেতু দেখা যাচ্ছে তোমার হচ্ছে এখানে কই গেল, এখানে যে উপরে আছে এখানে উপর থেকে শুরু করছে, তাহলে উপর থেকে শুরু করতে এখানে ফাঁকা রাখা যাবে না, এখানে দাগ টেনে দিচ্ছে, দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, ঠিক আছে? নিয়ে এসে এখানে ফাঁকা রাখছে কারণ এখানে 1, পরবর্তী বিটটা হচ্ছে 1, আর এখানে 0 0 ছিল বলে দুটা ফিল আপ করে দিছে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ,
এইটা তোমাদেরকে আসলে এভাবে দেখালে তোমরা ভালো মতো বুঝবা না, তোমাদেরকে এটা হাতে কলমে করে দেখাতে হবে, বুঝতে পারছো? এটা গ্রাফে করা মানে করে তোমাদেরকে দেখাতে হবে। আর একটা জিনিস হচ্ছে কি, এই পালস শেপ গুলা তোমার এক এক জায়গায় এক এক রকম ভাবে দেখানো আছে। তোমরা যদি, আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি না, তোমরা যদি আবার ইউটিউবে টিউটোরিয়াল দেখো, দেখবো যে এখানে আবার অন্যভাবে করছে। কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। মানে বেসিক জিনিসটা সেম রাখে, কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে, যেমন দেখো যে ম্যানচেস্টারে আমি জিরো ধরছি কোনটা, উপর থেকে নিচে ধরছি না, দেখবো যে কোনো জায়গায় হচ্ছে নিচের থেকে উপরে এটাকে জিরো ধরছে, ঠিক আছে, আর ওয়ানটাকে ধরছে উপর থেকে নিচে। হ্যাঁ, মানে এরকম করে কিন্তু, বুঝতে পারছো? অনেক জায়গায় অনেক রকম ভাবে করা আছে, ঠিক আছে। তো এটা তোমাদের আসলে এইভাবে দেখালে তোমরা আসলে মানে কতটুকু বুঝবো এটা আসলে প্রশ্নবিদ্ধ ব্যাপার। এটা আসলে বোর্ডে করাইতে হয়, আঁকায় আঁকায় করালে তাহলে জিনিসটা ক্লিয়ার হতো তোমাদেরকে আরো। তো এটা আমরা পরবর্তীতে যদি সবগুলো পালস শেপ যখন শেষ হয়ে যাবে, আমরা পরবর্তীতে আবার হচ্ছে আমি তোমাদেরকে আঁকায় আঁকায় দেখাবো না এটা, ঠিক আছে? ওই যে ড্রয়িং করার যে কি আছে না, টুল আছে না, ওইখানে তোমাকে আঁকায় আঁকায় তোমার পালস গুলো দেখাই দিব না তোমাদেরকে, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? তো আগে এটা একটু দেখো তোমরা যে এই জিনিসটা কি তোমরা বুঝতেছো কিনা, ঠিক আছে? ম্যানচেস্টার ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারটা একটু ঝামেলার, ঠিক আছে? হ্যাঁ, তো এই জিনিসটা একটু মনে রাখবো, তাহলেই হবে আর কি। যে কোনো তুমি যেভাবে মনে রাখো আর কি, ঠিক আছে? যে জিরোর জন্য এখান থেকে এই পর্যন্ত নিছে, ওয়ানের জন্য এখান থেকে শুরু করছে আবার, তারপরে নিয়ে এই পর্যন্ত আসছে, তারপরে আবার জিরো, তাহলে জিরো হলে ইনভার্সন হবে, তাহলে এটা ছিল নিচে, এটা হচ্ছে উপরে, তাহলে এখানে ডাক টেনে দিছে, তাহলে এখানে এই পর্যন্ত আসছে, তাহলে জিরোর জন্য আবার উপরে, তাহলে এখান থেকে উপর থেকে শুরু করছে, আর এখানে ফাঁকা থাকবে এই জন্য ডাক টেনে দিছে, ঠিক আছে? ওয়ানের জন্য এখানে শুরু হয়েছে উপর থেকে, এখানে শুরু হবে নিচের থেকে, দেখছো? আবার ওয়ানের জন্য শুরু হয়েছে এখানে, এই তোমার হচ্ছে এই এই উপরে ছিল এটা, এই জন্য এটা এখান থেকে উপর থেকে শুরু হয়েছে, এই জিনিসটা আর কি। বুঝতে পারছো সবাই? এটা একটু কঠিন, জি স্যার। জটিল মনে হচ্ছে নাকি? জি স্যার, বুঝতে পারছি স্যার, একটু মানে কঠিন। কঠিন ঠিক না, মানে এটা আসলে অনলাইনে আসলে তোমাদেরকে আমি দেখো, ব্যাপারটা হচ্ছে কি, আমি কমান্ড দিচ্ছি তোমাদেরকে, তোমরা ওইটা মানে তোমরা ওইটা ইয়ে করার চেষ্টা করতেছো, ক্যাপচার করার চেষ্টা করতেছো, হ্যাঁ, এবং আমি যে কথাটা বলতেছি সেটার সাথে সাথে তোমরা ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করতেছো, তাই না? এই মানে এটা কিন্তু সময় টাইম কনজিউমিং ব্যাপার। আমার কথা শুনতেছো, সময় লাগতেছে, সেটা দেখে তুমি ছবির সাথে মিলাচ্ছ, নিয়ে দুইটা আবার চিন্তা করতেছো তুমি, এটাতে কিন্তু অনেক সময় কনজিউম হয়ে যায়, বুঝতে পারছো? হ্যাঁ, তো প্রবলেমটা হচ্ছে এইটা। তো তোমার একটু বাসায় একটু দেখো এটা, আমি আজকে তোমাদের স্লাইডটা দিয়ে দিব না, তোমার বাসায় একটু জিনিসটা দেখো, হ্যাঁ, তাহলে তোমাদের কাছে জিনিসটা অনেকটাই সহজ মনে হবে। তো তারপর যদি বুঝতে না পারো, নেক্সট দিন আমাকে বলো, আমি তোমাদেরকে আবার বুঝাই দিব না, ঠিক আছে? জি স্যার। মানে এগুলো তুমি যেভাবে মনে রাখো, যেমন আমি তোমাকে এই সিস্টেমে বলছি, তুমি তোমার মতো করে সিস্টেমে মনে রাখতে পারো, ঠিক আছে? মোট কথা হচ্ছে তোমার পালস শেপটা ঠিক থাকলেই হলো, ঠিক আছে? হ্যাঁ, আর এটা কিন্তু তোমার এক এক বইতে বা এক এক যে সোর্সে তুমি কিন্তু এক রকম ভাবে পাবা, মানে 100% মিল পাবা না কোনটাতেই, ঠিক আছে? এই যে ম্যানচেস্টার তোমাদেরকে আমি দেখাচ্ছি এরকম, তুমি দেখবো যে ম্যানচেস্টার আরেক রকম করে করা আছে আরেকটা বইতে, বা আরেকটা ইউটিউবে টিউটোরিয়ালে দেখবো যে আরেকটা ভাবে করা আছে, বুঝতে পারছো? সো তোমরা যে কোনো একটা ভাবে ফলো করো, হ্যাঁ। আর মেইন কথা হচ্ছে তুমি কিভাবে মনে রাখতেছো জিনিসটা, আমার কথা বুঝতে পারছো? তুমি কিভাবে মনে রাখতেছো জিনিসটা সেইভাবেই মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? মানে কোন পাঁচ জন্য তুমি কিভাবে মনে রাখবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা দেখবো ট্রান্সমিশন মোডস, মানে মোডস অফ ট্রান্সমিশন। তো ডাটা ট্রান্সমিশন হয়, মানে আমরা জানি যে তোমার হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে ডাটা ট্রান্সমিশন বা ডাটা কমিউনিকেশন হয়ে থাকে। তো ডাটা ট্রান্সমিশনের তোমার হচ্ছে বেশ কিছু মোড আছে, মানে কি কি মোড দিয়ে ডাটা কমিউনিকেশন হয়। মোড মানে বুঝছো তো? ধরো আমি তোমার সাথে ডাটা কমিউনিকেশন করব, ঠিক আছে? এখন আমি কত ভাবে ডাটা কমিউনিকেশন করতে পারি তোমার সাথে, আমার কথা কি বুঝতে পারছো? ধরো আমার কাছে কিছু জি ডাটা স্যার। আছে, আমি হচ্ছে সেন্ডার, তুমি হচ্ছে রিসিভার। আমি তোমাকে ডাটা সেন্ড করব, তুমি ডাটা রিসিভ করবা। এখন আমি তোমাকে কত ভাবে ডাটা তোমাকে পাঠাতে পারি, তুমি কত ভাবে ডাটা রিসিভ করতে পারো, ঠিক আছে? এইটাই হচ্ছে মোডস, ঠিক আছে? তো ট্রান্সমিশন মোডস বা কমিউনিকেশন মোডস হচ্ছে বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। কথা বুঝতে পারছো? তো সিরিয়াল ট্রান্সমিশনের আবার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস আর কি, ঠিক আছে? তো আসো আমরা একে একে সবই দেখবো। এইটা আসো আমরা দেখি, এই ছবিটা দেখতে পাচ্ছ না তোমরা সবাই? জি স্যার। ফ্যানটা চালু করে না, গরম লাগতেছে, ফ্যানটা চালু করে না। হ্যাঁ, এই যে একটু পর। হ্যাঁ, আরে ফ্যানটা চালু করেন, গরম লাগতেছে প্রচন্ড। হ্যাঁ, দেখো প্যারালাল ট্রান্সমিশনটা কি জিনিস। প্যারালাল ট্রান্সমিশনটা হচ্ছে, দেখো এই যে সেন্ডার দেখতে পাচ্ছ না, এই যে বাম পাশে সেন্ডার, আর এই যে ডান পাশে রিসিভার দেখতে পাচ্ছ এটা। জি স্যার। তো সেন্ডারের কাছে মনে করো এতগুলো বিট আছে, যে 0
1 1 0 0 0 1 0 এই বিটগুলো মনে করো সেন্ডার রিসিভারকে পাঠাবে। তাহলে কিভাবে পাঠাতে পারে? নরমালি তুমি চিন্তা করো তো, তোমার কাছে কতগুলো বিট আছে, তুমি কিভাবে পাঠাবা? একটা একটা করে পাঠাবা প্রথমে, তাই না? জি স্যার। মনে করো তোমার কাছে 10টা বিট আছে, হ্যাঁ, তা তুমি কি করবা? প্রথমে একটা বিট পাঠাবা, তারপরে তার পরের বিটটা পাঠাবা, তারপরে তারপরের বিটটা পাঠাবা, এভাবে পাঠাবা না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এটা হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে একটার পর একটা পাঠানো, এটাকে বলে সিরিয়াল। একটার পর একটা পাঠানোটাকে বলা হয় কি? সিরিয়াল। কিন্তু আমরা এখানে দেখতেছি হচ্ছে প্যারালাল। প্যারালালটা কি? ধরো আমার কাছে যদি 4টা বিট থাকে, আমি যদি মনে করো আমার কাছে 4টা বিট আছে, এই 4টা বিটকে আমি লিখনের কাছে পাঠাবো, তাহলে আমি কিভাবে পাঠাবো? আমি বললাম যে আমি প্যারালাল ওয়েতে পাঠাবো। তাহলে কিভাবে পাঠাবো? প্রথম বিটটা স্যার প্রথম চারটা বিটটা একসাথে পাঠাবেন। সরি, কিছু বললা? বললাম চারটাই একসাথে পাঠাবেন তাহলে প্যারালালে। হ্যাঁ, এটাই এটাই বলতে চাচ্ছি, 4টাই আমি একসাথে পাঠাবো। 4টা ওয়েতে, মনে করো 4টা ওয়েতে আমি 4টা একসাথে পাঠাবো, তাহলে কি হবে? ও এট এ টাইম 4টাই পাচ্ছে। হ্যাঁ, জি দেখো স্যার। এখানে জি স্যার। এখানে সেন্ডার এখানে সেন্ডারের কাছে যতগুলো বিট আছে, সে কিন্তু সবগুলো বিট কিন্তু একই সাথে পাঠাচ্ছে, একই সাথে কিন্তু পাঠাচ্ছে। দেখো প্রথমে 0 পাঠাচ্ছে এখান থেকে এই লাইন দিয়ে, 1 পাঠাচ্ছে হচ্ছে এই লাইন দিয়ে, তারপরে 1 পাঠাচ্ছে এই লাইন দিয়ে, তারপরে 0টা পাঠাচ্ছে এই লাইন দিয়ে, তারপরে 0টা পাঠাচ্ছে এই লাইন দিয়ে, তারপরে 0টা পাঠাচ্ছে এই লাইন দিয়ে, তারপরে 1টা পাঠাচ্ছে এই লাইন দিয়ে, তারপরে 0টা পাঠাচ্ছে এই লাইন দিয়ে। তাহলে দেখো এখানে কয়টা বিট পাঠাচ্ছে সে? 3টা 3টা 6টা 8টা। তাহলে 8টা কিন্তু সে প্যারালালি, একটার সাথে একটা প্যারালালি সে পাঠাই দিচ্ছে রিসিভারের কাছে, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু 8টা লাইন লাগছে, 8টা বিট পাঠানোর জন্য 8টা ওয়ে বা 8টা লাইন লাগছে, তাই না? এটা জি এটা হচ্ছে স্যার। প্যারালাল, এটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন, এটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন। তা এটা কি বলতেছে দেখো, এটা এন ওয়্যার, এখানে তারের কথা বলা হয়েছে যে এন সংখ্যক তার দরকার হয় এন সংখ্যক বিট পাঠানোর জন্য, তাই কি না? দেখো তো এখানে তাই হয়েছে না? এখানে 8টার জন্য 8টা বিটের জন্য 8টা তোমার লাইন বা তারের দরকার হয়েছে না? 8টা তারের দরকার হয়েছে না এখানে? হ্যাঁ, 8টা বিটের জন্য। জি স্যার। সেটা এখানে যদি 100টা বিট পাঠাতাম আমি প্যারালালি, তাহলে 100টা লাইন লাগতো আমার, বা 100টা তার লাগতো, ঠিক আছে? তাহলে এন ওয়্যারের জন্য এন বিট দরকার হয়, ঠিক আছে, এক টাইমে যদি আমি পাঠাতে চাই। তাহলে এটা একটা বেশি সুবিধা হচ্ছে, এটার স্পিড খুব ভালো, হুম, মানে খুব তাড়াতাড়ি সব ডাটা পাঠানো যায়। কিন্তু এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কস্ট। তুমি চিন্তা করো, আমার যদি 8টা বিট পাঠাইতে আমার যদি 8টা তারের দরকার হয়, তার তোমার মাগনা দিবে না কেউ, তাই না? আমার তো তার টাকা দিয়ে কিনতে হবে, আমাকে তো জি ফ্রি স্যার। দিবে না, আমাকে তো ফ্রি দিবে না, তাই না? তো তারের জন্য তো খরচ আছে, তাই না? তো এটা একটু কস্টফুল জিনিস আর কি, ঠিক আছে? আর এটা শর্ট ডিস্টেন্সের জন্য ভালো। ডিস্টেন্স যখন অনেক বেশি হয়ে যাবে, যখন তারেও কভার করা যাবে না, ধরো তুমি এখান থেকে তুমি হচ্ছে ইউএসএ তে কারোর সাথে এই কমিউনিকেশন করতেছো, তাহলে সেটা থেকে ওয়্যার দিয়ে করা সম্ভব? না স্যার। সেটা কি আর তার দিয়ে করা সম্ভব? বলো তো, বলো, সম্ভব না। না স্যার, সম্ভব না। হ্যাঁ, এটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন, ঠিক আছে? এটা কি বুঝছো সবাই? এটা কি সবাই বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখো সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশনটা হচ্ছে যেটা বলছিলাম প্রথমে, একটার পর একটা পাঠানো। যেমন দেখো সেন্ডারের কাছে দেখো এই বিটগুলো আছে, 8টা বিট আছে, সে কি করছে? একটা একটা করে পাঠাতে, প্রথমে 0 পাঠাইছে, এই যে প্রথম বিটটা সে এখানে রাখছে, তারপরে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 0, তারপরে 0 1 0, সে কিন্তু সিরিয়ালি পাঠাচ্ছে একটার পর একটা। এখানে কি হচ্ছে? এখানে কিন্তু তার কম লাগতেছে, একটা তার দিয়ে পাঠানো হচ্ছে, কিন্তু এখানে কি স্লো না? সময় অনেক বেশি লাগবে না? একটা একটা করে যাচ্ছে না? আর এইখানে কি হচ্ছে? একই সময় সে 8টা পেয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু তাড়াতাড়ি যাবে। আর এটা কিন্তু স্লো যাবে, কিন্তু এখানে আবার তার কম লাগতেছে, যেটা আর এখানে আবার তার অনেক বেশি লাগছিল, তাই না? বলো, জি স্যার। এখানে কিন্তু তার অনেক বেশি লাগছিল, কিন্তু এখানে আবার তার অনেক কম লাগতেছে, মানে একটা তারে দেখো এখানে 8টা বিট পাঠানো যাচ্ছে, তাহলে এটা অনেক সুবিধা না? জি স্যার। তাহলে এটার সুবিধা কি? এটা হচ্ছে কস্ট অনেক কম। কস্ট কেন কম? কারণ এখানে তারের দরকার খুব কম হচ্ছে, কারণ তারের দরকারই হচ্ছে না, তাই না? তাই কিনা? জি স্যার। কিন্তু এখানে একটা সমস্যাও আছে, এখানে হচ্ছে প্যারালাল আর সিরিয়াল কনভার্টার দরকার হয়। প্যারাল মানে প্যারাল থেকে সিরিয়াল কনভার্টার দরকার হয়। মনে করো তোমার এটা আহ, যদি ডাটাগুলো যদি প্যারালাল পাঠায় বা ডাটাগুলো যদি সিরিয়াল পাঠায়, তাহলে কিন্তু কনভার্টার দরকার হয় আর কি, ঠিক আছে? মানে কনভার্ট করে নিতে হবে। মনে করো তোমার ডাটা পাঠাইছো যেখানে সিরিয়াল ডাটা পাঠানো সম্ভব না, সেখানে প্যারালাল ডাটা পাঠাইছো, তাই প্যারালাল ডাটাগুলোকে আবার প্যারালাল টু সিরিয়ালে কনভার্ট করে সিরিয়াল ডাটা বানাইতে হয়, ঠিক আছে? বহুত ঝামেলা। যেমন দেখো এই যে এখানে কিন্তু তোমার দেখো ডাটাগুলো কিন্তু সব প্যারালালি আছে না, লম্বি আছে না? এগুলোকে দেখো কি এইভাবে পাঠাইছে, দেখছো না? এই যে সিরিয়ালি পাঠাইছে, ডাটাগুলো কিন্তু প্যারালাল, তাই না? উপর নিচ করে আছে, ডাটাগুলো কিন্তু সব প্যারালালি আছে, কিন্তু ডাটাগুলোকে
পাঠাইছে কিন্তু সিরিয়ালি, তাহলে এই জন্য প্যারালাল টু সিরিয়াল কনভার্টার এখানে দরকার হবে। মানে এই ডাটাগুলোকে এই প্যারালাল টু সিরিয়াল কনভার্ট করে, মানে প্যারালাল টু সিরিয়াল কনভার্টার ইউজ করে এগুলোকে কিন্তু সিরিয়াল ডাটা বানায় ফেলা হয়েছে, তারপরে সিরিয়ালি ডাটাগুলো সেন্ড করা হচ্ছে। বুঝতে পারছো? এই সিরিয়াল জি স্যার। ট্রান্সমিশনে আবার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। ঠিক আছে, তো এটা আমরা দেখবো এখন অ্যাসিনক্রোনাস। আজকে কি এই পর্যন্ত থাকবে নাকি আরো দেখবো কোনটা? হ্যাঁ স্যার আজকে থাক। স্যার আগামী দিন দেখি। স্যার অ্যাসিঙ্ক্রোনাস থেকে আগামী দিন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। সময় আছে দেখো তো। স্যার 7 মিনিট আছে। আচ্ছা তাহলে রোল কল করে দিই। হ্যাঁ ঠিক আছে। মানে সমস্যাটা হচ্ছে কি, আমার পিসির জন্য কি একটা প্রবলেম হয়েছে বুঝছো, মানে মাইক্রোফোনের জন্য কি একটা ঝামেলা আছে, সম্ভবত ড্রাইভার ইনস্টল করতে হবে, মানে ওই যে আপডেট করতে হবে। মানে এই সমস্যা কেন হচ্ছে আমি বুঝতেছি না। স্যার অডিও ড্রাইভারটা আনইনস্টল করে রিস্টার্ট দিন, ঠিক হয়ে যাবে হ্যাঁ আশা করি। ওটাই করতে হবে। না হ্যালো। লিখন ক্লাস রেকর্ড অফ করে দে।